জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আন্তর্জাতিক সামাজিক সংগঠন রোটারি ইন্টারন্যাশনালের অন্তর্গত রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ ফোর্ট এর 2026-27 রোটা বর্ষের পরিচালনা কমিটির অষ্টম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার রাতে নারায়ণগঞ্জ ক্লাব ক্যাফেটেরিয়াতে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী সভাপতি পাস্ট প্রেসিডেন্ট রাজন কুমার রায় নতুন রোটাবর্ষের সভাপতি ড রিয়াদ ভূঁইয়াকে রোটারি কলার ও মেডেল পরিয়ে আনুষ্ঠানিকভাবে ক্লাবের দায়িত্ব হস্তান্তর করেন। এরপর নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলিমুজ্জামান নয়ন সহ পুরো কার্যনির্বাহী কমিটিকে মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হয়। সন্ধ্যা ৮টায় অনুষ্ঠানের মূল আলোচনা পর্ব শুরু হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ও এর আশেপাশের আরও ১৭টি রোটারি ক্লাবের প্রেসিডেন্ট, পাস্ট প্রেসিডেন্ট ও বিপুল সংখ্যক রোটারিয়ান উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ ফোর্টের অতীত সমাজসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে এটিকে নারায়ণগঞ্জের অন্যতম সেরা ক্লাব হিসেবে অভিহিত করেন। সভাপতি হিসেবে নিজের প্রথম বক্তব্যে ড রিয়াদ ভূঁইয়া আগামী ১ বছরের পথচলায় ক্লাবের সকল সদস্য ও উপস্থিত রোটারিয়ানদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বছরব্যাপী বিভিন্ন মানবিক প্রজেক্ট বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দায়িত্ব গ্রহণের পর নতুন সভাপতি ড রিয়াদ ভূঁইয়া ক্লাবের পক্ষ থেকে রোটারি কমিউনিটি কর্পস মুসাপুরের মাধ্যমে একটি ব্যতিক্রমী ও স্থায়ী মানব কল্যাণমূলক প্রজেক্ট হিসেবে হেলথ কার্ডের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এই প্রজেক্টের আওতায় প্রাথমিক পর্যায়ে নির্বাচিত ২০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত ব্যক্তিকে বিশেষ হেলথ কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে ওই ২০ জন ব্যক্তি সম্পূর্ণ বিনামূল্যে নিয়মিত ডাক্তার দেখানো, যাবতীয় রোগ নির্ণয় বা পরীক্ষা নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় ওষুধপত্র সহ চিকিৎসার সকল সুযোগ সুবিধা ভোগ করবেন। কার্ডধারী এই ২০ জন ব্যক্তি স্থায়ীভাবে সবসময় এই চিকিৎসা পেতে থাকবেন। সবাইকে উদ্বুদ্ধ করা যে আমরা যে ভালো কাজগুলো করছি আপনারাও সেই দিকে উদ্বুদ্ধ হন, আপনারা সেই কাজগুলো করেন, আমাদের সাথে এগিয়ে আসেন, আমরা আপনাদের সাথে পথ চলবো একসাথে। এটা আমি সব ক্লাবের উদ্দেশ্যে, সব প্রেসিডেন্ট, কলিগ প্রেসিডেন্টের উদ্দেশ্যেই বলছি। আমরা একটা হেলথ কার্ড প্রোভাইড করছি আমাদের আরসিসি তে। আমাদের এই হেলথ কার্ড গুলো আমরা ইনিশিয়ালি 20টা ফ্যামিলিকে দিব। তারা এই কার্ড নিয়ে এসে যে ডক্টর সাহেবের ভিজিট হয়তো বা 800, 1000 বা 1200, তাকে সে ফ্রিতে দেখাতে পারছে। আমরা হয়তো ডক্টর সাহেবের সাথে অন্যভাবে কন্ট্যাক্ট করে নেব যে আমার আরসিসির একটা পেশেন্ট আসছে, আপনাকে 800 টাকা দিবে না, আমরা আপনাকে 200 টাকা দিব আমাদের ক্লাব থেকে প্রতি পেশেন্টের জন্য। আপনি 200 টাকা আমাদের কাছ থেকে নেন, বাকি 600 টাকা আপনি তাকে দান হিসেবে দিয়ে দেন, আপনি তাকে সেবা করেন। এবং শুধু সেই ফ্রিতে তাকে প্রেসক্রিপশন করে দিল তা না, আমরা সেই প্রেসক্রিপশন অনুযায়ী তার যে মেডিসিন দরকার হয় সেই মেডিসিন কিনে দেওয়ার চেষ্টা করব। এবং যে পরীক্ষা নিরীক্ষা ডক্টর সাহেব প্রেসক্রাইব করবেন সেই পরীক্ষারও যতটুকু সম্ভব, যত পার্সেন্ট সম্ভব আমরা তাদেরকে ডিসকাউন্ট করে তাকে কিভাবে এই চিকিৎসাটা এগিয়ে নেওয়া যায় সেই চেষ্টা করব। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ ফোর্টের এক ঝাঁক নিবেদিতপ্রাণ সদস্য। এর মধ্যে প্রোগ্রাম অ্যাডভাইজার হিসেবে পিপি সঞ্জয় কুমার রায়, প্রোগ্রাম চেয়ার হিসেবে পিপি মোহাম্মদ শাহাজ উদ্দিন ঢালি, প্রোগ্রাম সেক্রেটারি হিসেবে অ্যাডভোকেট আলিমুজ্জামান নয়ন, প্রোগ্রাম ট্রেজারার হিসেবে রিপন কুমার দাস, পাবলিকেশনসে রাজীব কুমার সাহা, রিসেপশনে রাজন কুমার রায়, ডেকোরেশনে রনি কুমার রায়, ফুড ব্যবস্থাপনায় প্রবীর কুমার সাহা, গিফট ও লজিস্টিক্সে ডক্টর লোকনাথ আচার্য এবং প্রোগ্রাম সার্জেন্ট অ্যাট আর্মস হিসেবে তারেক আজিজ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মানে এক নৈশভোজ এবং ঐতিহ্যবাহী মনোমুগ্ধকর কাওয়ালি গানের সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। চমৎকার এই সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত অতিথি ও রোটারিয়ানদের মুগ্ধ করে এবং তারা আয়োজকদের প্রতি গভীর সন্তোষ প্রকাশ করেন। নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন।